তো আজ বানাবো ঢ্যাঁড়সের একটা নতুন রকম রেসিপি। একই রকম রেসিপি তো আমরা বাড়িতে খেয়েই থাকি, তো এরকম ভাবে একবার ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো রুটির সঙ্গে, লুচির সঙ্গে, ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে এরকম ভাবে ঢ্যাঁড়স রান্নাটা। একদম অন্য রকম ভাবে আমি কিন্তু রান্না করেছি, আর খুবই কম খরচের মধ্যে কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। তো ঢ্যাঁড়সগুলো আমি একটু ডিজাইন ভাবে কেটে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য। এবার আমি এখানে একটা পেঁয়াজ কেটে নেব, দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা কেটে নেব। ঝালটা তোমরা যে যে পছন্দের মতন দেবে। ভালো করে কুচি কুচি করে কেটে নেব, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো, কিন্তু এখানে পেস্ট করে দেওয়া যাবে না মশলা, এরকম ভাবেই দেবে তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি কড়াতে এখানে তোমরা সরষের তেলেও রান্নাটা করতে পারো। তো গোটা জিরে দিলাম আমি ফোড়নে, এখানে তোমরা কালো জিরেও দিতে পারো 1 চামচ। কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। হলুদ গুঁড়োটা কিন্তু পেঁয়াজের ওপরেই দেবে। তারপর ঢেঁড়সটা দিয়ে দিলাম, ঢেঁড়সটা দিয়ে একটু ভেজে নেব ভালো করে। তারপর আমি কুচনো টমেটোগুলো দিয়ে দেবো, একই সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ফের ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে সব রকম এবারে মশলাগুলো অ্যাড করতে থাকবো। যেমন আদা রসুনের পেস্ট খুবই কম দিয়েছি, খুব বেশি দেবো না, 1 চামচের মতন দিয়েছি। এবার এখানে জিরে দিয়েছি 1 চামচের মতন, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচের মতন, আর 2 চামচের মতন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এখানে ধনে গুঁড়ো ব্যবহার করব না। তারপর আমি একটু কষিয়ে, অল্প জল দিয়ে কষিয়ে নেব ভালো করে, একটু কাঁচা গন্ধটা মশলা চলে যাওয়ার জন্য। তো কষিয়ে নিয়েছি ভালো করে। ওপর দিয়ে 1 চামচের মতন আমি গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে তারপর আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, যেহেতু কষাতে কষাতে ঢ্যাঁড়সটা কিন্তু অর্ধেক গলে গিয়েছে, 50% গলে গিয়েছিল। তারপর আমি এখানে ফের ঢাকাটা খুলে নিয়েছি, 2-5 মিনিট আমি রান্নাটা করে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে আমি ফের আলতো হাতে কিন্তু একটা লাকড়ির সাহায্যে এরকম ভাবে নাড়তে থাকবো, একটু পেঁয়াজ টমেটো গলিয়ে দেওয়ার জন্য। তারপর আমি এখানে ছেঁকে রেখেছিলাম টক দইটা 2 চামচের মতন দিয়েছি, খুব বেশি দেব না, মাঝখানে কিন্তু দিতে হবে, তবে ভালো লাগবে। টক দইটা দিয়ে তারপর আমি একটু কষিয়ে নিয়ে উপর দিয়ে ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো 5 মিনিট পর দেখো রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি, আমি কিন্তু একদম ঝোল রাখিনি, এরকম মাখা মাখা হবে তরকারিটা। দেখো কত সুন্দর কালারটা এসছে। তো আমি যখন ভিডিও সাউন্ড দিচ্ছিলাম বন্ধুরা, তো ঢ্যাঁড়স রেসিপির কথাটা মনে পড়ছিল আর জিভে জল চলে আসছিল, এতটাই ভালো হয়েছিল। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবে। বাই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।